শহরের সম্প্রীতির দেশে কোনোদিনও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই এবং ঘটবেও না। তারপরে আমরা ওনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা ওনাদের সামনে আছি। আমরা যেভাবে মসজিদকে পাহারা দিচ্ছি ঠিক তেমনিভাবে এই মন্দিরেও আমরা পাহারা দেব, যাতে কোনো মানুষ কোনো উপাসনালয়ে হামলা করতে পারে না। এদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখবো এবং কোনো দুর্বৃত্ত যাতে এই সুযোগে হিন্দু মুসলিম দাঙ্গা না লাগাতে পারে, এদিকে আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি সুশান্তি প্রিয় সুনামগঞ্জবাসীকে এদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমাদের সুনামগঞ্জ হইল সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, আমরা দাবি করি। এখনও এই অবস্থায় আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। আমরা বিভিন্ন মন্দিরে দেখেছি, মন্দিরের সামনে বিভিন্ন মাদ্রাসা বা ইয়ের ছাত্ররা আমাদের মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য পাহারা নিয়ে আছে। এবং আমরা এখনও একটা আতঙ্কের মধ্যে আছি যে তৃতীয় একটা পক্ষ, যে ভোট পরিবর্তনের মাধ্যমে তৃতীয় একটা পক্ষ কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে পারে কিনা, এই আতঙ্কের মধ্যে আছি। আশা করি আমাদের এখানে যেহেতু সম্প্রীতির শহর, এখানে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। অনেক সুযোগ সন্ধানী আছে যারা বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার প্রায় তারা চলতেছে। ওই দৃষ্টিকোণ থেকে আমরা ধর্মীয় অনুশাসন যারা মেনে চলি, আমি মনে করলাম যেটা আমার নৈতিক দায়িত্ব। আমাদের ছাত্র আলিমুল আমাদের পক্ষ থেকে আমরা এই মন্দিরে আছি এবং প্রতিটা মন্দিরে আমাদের মাদ্রাসার ছাত্ররা আলিমরা পাহারা দিচ্ছেন। এবং আমি আশা করি যে পুরো বাংলাদেশের মানুষ যারা আছে সবার আশপাশে যারা সাম্প্রদায়িক বা বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, সবার গ্রাম বা বিভিন্ন মন্দির বা ধর্মীয় উপাসনালয় সবগুলো যাতে পাহারা দেয়া বা নিরাপত্তার ব্যবস্থা করা। এখন পর্যন্ত আমরা প্রীতির সঙ্গে আছি এখানে। তারপরে যে ঘটনা ঘটছে আমার জানা মতো সুনামগঞ্জের প্রপারে আশেপাশে কোনো মন্দিরে কোনো রকম কোনো কিছু হয় নাই। আর আমি যে জায়গায় আছি আমার এইখানে পাশে অনেক মাদ্রাসা উদু টুজরা আছে, তাদের সাথে তো আমাদের খুব প্রীতির সম্পর্ক। আর রামকৃষ্ণ মিশনকে ওরা খুব শ্রদ্ধা চোখে দেখে। সুতরাং সুনামগঞ্জের আমার জানার মধ্যে কোথাও কোনো মন্দিরে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই। সরকার পরিবর্তন হয়েছে, এই সুযোগ নিয়ে যদি কোনো মন্দিরে হামলা করে যদি আবার বিশেষভাবে কোনো সম্প্রদায়কে দায়ী করা হয়, এর জন্য এই বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এবং হুজুরেরা এবং বিভিন্ন কলেজের ছাত্ররা ওরা কিছুক্ষণ পরে আইসা সেই মন্দিরগুলি পাহারা এবং দেখাশোনা করতেছে। আর কালীবাড়ি বা দুর্গাবাড়ি, জগন্নাথ বাড়ি সব জায়গায় দেখা যায় ওরা ঘোরাফেরা করে। খেয়াল রাখতেছে যেন এই সুযোগটা, যেহেতু এখনও সরকার কমপ্লিট গঠন করা হয়নি, এই ফাঁকটার মধ্যে যেন কেউ আইসা মানে দুষ্কৃতিকারী কোনো কিছু না করতে পারে এবং সুনাম যেন কোনো না করতে পারে, এই জন্য সবাই সচেষ্ট। Oh,